আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে হলো দিন হলো যাইতেছি বেড়াবার, যেহেতু আজকে আদনান আজকে যাবে না, ওকে আমি সুন্দরভাবে বুঝাই রেখে যাইতেছি, শুধু আমি যাইতেছি আজকে। তো আমার এই ড্রেসটা ওইটার জন্য নিয়েছিলাম, কালকে যেহেতু ওই মেঘলা পরছিলাম, ওই ড্রেসটা পরি নাই। তো আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম আমি কি কি কাপড় লইছি ব্লগে। তো তার ভিতরে এটা হলো একটা ড্রেস, দেখেন এটা হলো হোয়াইটের ভিতরে। তো এই যে দেখেন, তো এই যে গলা দিয়া সুন্দর কাজ করা। তো আমি টোটাল 5টা ড্রেস কিনছি ঈদের। তো একটা শুধু পরছিলাম কালকে, আর বাকিগুলা পরা হয়নি। আর আজকে যে পরের দিন এটা পরছি, আরো 3টা, সরি আর একটা ঈদের আগে পরে ফেলছিলাম। টোটাল 3টা পরছি, আর 2টা এখনো রয়ে গেছে। ওই 2টা পরি না, ওই 2টা হলো পরবো যখন আবার কোথাও যাব তখন। তো আজকে হলো আমি যাইতেছি একটু মানে বেড়াইতে, যেহেতু মেয়েদের বেড়ানি এরকম কোনো মেয়ে নাই যে ওরা ঘোরাগাড়ি পছন্দ করে না। তার ভিতরে আমিও একজন, আমার ঘোরাগাড়ি খুবই ভালো লাগে। বৃষ্টি তবু টেনশন নাই, যেহেতু গাড়ি দিয়ে যাব। তো ওই জন্য বৃষ্টি তো বেরিয়ে পড়ছি। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কোথায় যাই কি করি সবকিছু আপনাদেরকে একটু একটু করে শেয়ার করব, এই হলো কথা। আর কন্টিনিউ আপনারা আমার সাথে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন। তো আর আপনাদের অবশ্যই মতামতটা কমেন্টে জানাবেন। তো বের হয়ে পড়ছি, আজকে হলো মেঘলা মেঘলা ওয়েদার, তো খুবই ভালো লাগতেছে। তো এই কানের দুলটি আমার ঈদের সময়, ঈদের টাইমও কিনা আর কি। তো ঈদের মানে এই চুড়িদারটির লগে পরার জন্য, এই সেলোয়ারের লগে, তো ওই জন্য আর কি কিনছিলাম। তো আমার যেহেতু ফোনের চার্জ একেবারে কমে গেছে, চার্জ নাই, তো বাসা থেকে মানে চার্জ দিয়ে বের হইনি, খুলে দেই আজকে যেহেতু খোলা নাই, তো ওই জন্য মানে খুলে দিলাম আর কি গ্লাস। খোলা পানি স্কুল যাচ্ছে, স্কুল খোলা হয়ে যাচ্ছে, খোলা হয়ে গেছে মানে স্কুল আর কি 1 তারিখ গরমের বন্ধ শেষ, আমাদের এইখানকার স্কুল খোলা হয়ে গেছে। এখন হলো আমি আজকে যাচ্ছি বেড়াইতে। অনেকদিন যাবত হয়ে গেছে, ঈদ গেছে। তারপর যেহেতু আমার বড় বোনের বললাম যে আপনাদেরকে ওর বাচ্চা হয়েছে, তো বাড়ির এই সেই প্রবলেমের জন্য আর ঈদের পরে আর আমি কোথাও ঘুরতে যাচ্ছি মানে যাইনি, কোথাও যাইনি। ডিস্টার্ব করো কেন কথা বলতে সময়? তুমি কি ঈদের পরে একদিন বাদ দিয়েছো? বাদ দিয়েছি, অনেকবার বাদ দিয়েছি, ঘুরতে যাইনি। ঘুরতে গেছি, মানুষের বাসায় যাইনি। তাই ভাবলাম যে আজকে এক বাসায় যাবো। কোথায় যাবো সেটা আমি আপনাদেরকে বলবো এখন না, পরে। এখন আপাতত পেট্রোলটা ভরায় নেই, যেহেতু পেট্রোল শেষ হয়ে গেছে। তো পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, তো বেড়াবার যাবো যেহেতু রূপহী, আসলাম হলো সুতিপার। তো সুতিপার আসছি একটা কাজে, দেখেন বেড়ানি যাবো তাতেও আবার কাজ। তো ভাবলাম যে এইখান থেকে এই কাজটা সেরে নেই। তো তারপর আর কি একটু সময় লাগে আমাদের বাসায় থেকে সত্যি পারলে, সেই বেশি একটা টাইম লাগে না, যেহেতু লাগে না বলতে লাগেও 10-15 মিনিট লাগে। তো ভাবলাম যে এই দিক থেকে কামটা সেরে তারপরে চলে যাই ঘুরতে, যেহেতু পুরাটা দিন তো ওদের বাসায় থাকবো, তো তখন তো আর আসতে পারবো না। তো ওই জন্য আর কি কাজটা সেরে নিলাম। তো এখানে মার্কেট দেখি ভালো কাপড় নাই, না হয়তো এখান থেকে কাপড় নিয়ে নিতাম ওদের বাচ্চার জন্য। তো দেখা যায় সামনে কি পাই কিনা, তো পাইলে মানে ওইখান থেকে আর কি কিনে নিব। তো এই আর কি দেখেন কাপড় চাপড় সব কিনে লয়ে লইছি, তো বাচ্চার কাপড়। এখন চলে যাচ্ছি হলো মেহমান বাড়ির। এখানে গিয়ে হলো বিস্কুট কিনবো, বিস্কুটটি এখনো কিনি নাই গিয়া, বিস্কুট কিনে তারপরে চলে যাব। মানে জুরিয়া বাজার পার হইতেছি, বাজার থেকে আর কি, জুরিয়া বাজার থেকে কিনছি এইগুলা আপনার এই কাপড়। তো
তো খাস অনেক টাইম হয়ে গেল আসছি, তা আসার চাটা সব খেয়ে নিলাম। তো এখন বলতেছি আমাদেরকে ভাত দিয়ে দিতে, কারণ ভাতটা খেয়ে তারপর চলে আসবো। আমি আবার পোলাও পছন্দ করি না, তাই ওকে পোলাও বানাইতে নিষেধ করলাম। এদিকে সব কিছু তো টেবিলে সাজাইতেছে। আমি বললাম যে একটুখানি ক্লিপ নিয়ে নিই। তো গ্যাস খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো, আর ক্যামেরাটা অন করবো না। তো আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।